إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله أكبر বলেন আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ আল্লাহকে রব মেনে নিয়ে জিন্দেগিকে আল্লাহর হুকুমতের উপরে যারা পরিচালিত করে তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক মালাকুল মউত ছাড়াও আল্লাহ পাক কিছু দায়িত্বশীল ফেরেশতা এই ব্যক্তির কাছে প্রেরণ করেন। এই ফেরেশতাগুলো এসে মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে সান্ত্বনা দেয়, আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর গোলাম তুমি সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার দুনিয়ারও বন্ধু আখিরাতেও বন্ধু। পরিবার যাদেরকে রেখে যাচ্ছ এদেরকে নিয়ে তোমার কোনো টেনশন নাই, এদের জিম্মাদারিত্ব স্বয়ং আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছেন। ইমানদার আমলওয়ালা ব্যক্তির কাছে মৃত্যুর সময় ফেরেশতারা যখন এইরকম অভয় বাণী দিবে যে আবশিরু বিল জান্নাহ, আল্লাহর গোলাম তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশনও নাই। যেই পরিবার সন্তান সন্ততিকে রেখে যাচ্ছ এদের কি হবে, এরা কেমনে থাকবে, এই টেনশন তোমার নাই। এদের জিম্মা দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? বলুন, একজন মৃত্যু যাত্রীকে, মৃত্যু পথযাত্রীকে আল্লাহর ফেরেশতারা যখন এভাবে অভয় বাণী দিবে তখন ওই মানুষটির জন্য আর কি কোনো দুঃখ কষ্ট থাকতে পারে? কাজেই মুমিনের জন্য মৃত্যু বিপদ নয়, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে দুনিয়ার দুঃখ দশা থেকে মুক্তি পাওয়ার একটি আনন্দের দিন। কথা বলেন ঠিক কি না? সেই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ তারা যখন জিহাদের ডাক শুনতেন তো দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সন্তান সন্ততি, এই মায়া মমতাগুলোকে অপেক্ষা করে আল্লাহর দ্বীনের জন্য হাসতে হাসতে জীবন দেওয়াকে তারা বেশি স্বাচ্ছন্দ্য মনে করতেন, পছন্দনীয় মনে করতেন। সুবহানাল্লাহ। এগুলো করে তারা ঠকছে না জিতছে? এগুলো করে তারা ঠকছে না জিতছে? এই যে আমাদেরও জেতা দরকার আছে না নাই? তা আমাদেরকে জিততে হলে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, আবার স্বাধীনতা দিয়েছেন। আপনাকে বুঝতে হবে যে আপনি কোন পথে যাবেন, কোথায় যাবেন। মৃত্যুর পরে জায়গা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। একটা জান্নাত আর একটা মৃত্যুর পরে আলমে বারজাখের পরে মানুষের তৃতীয় কোনো জায়গা নাই, জায়গা দুইটা, হয়তো জান্নাত নতুবা জাহান্নাম। সিদ্ধান্ত আপনার, কোথায় যাবেন, জান্নাতে নাকি জাহান্নামে? সবাই তো আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? তো এই জান্নাতে যেতে হলে আমাদের প্রস্তুতি কতটুকু, জান্নাতে যাওয়ার জন্য আমাদের ফিকির কতটুকু, এই সহজ বিষয়টি যে যত বেশি উপলব্ধি করতে পেরেছে, এই সহজ বিষয়টি উপলব্ধি করে আখিরাতের জন্য যে যতটুকু প্রস্তুতি নিতে পেরেছে সে ব্যক্তি মৃত্যু তার জন্য তত বেশি আনন্দদায়ক হবে, আর মৃত্যুর পরবর্তী ধাপগুলো তার জন্য হবে আনন্দের। কথা বলেন ঠিক কি না? কাজে এটা আমরা বুঝি, এগুলো আমরা জানি, কিন্তু আমাদের কৃতকর্মের দ্বারা, আমাদের কাজকর্মের দ্বারা সেটা আমরা প্রমাণ করি না যে আমরা যে আখিরাতকে বিশ্বাস করি, আমাদেরকে যে মরতে হবে, আল্লাহর সামনে আমাদের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, এটা আমরা কথার কথা বিশ্বাস করি, আসলে অন্তর থেকে বিশ্বাস করি না। যদি করতাম তাহলে আমাদের প্রস্তুতি এমন হতো না, বরং আরও বেশি প্রস্তুতি হতো। কথা বলে ঠিক কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ এই বিষয়কে তারা এত বেশি গুরুত্ব দিতেন, আখিরাতকে এত বেশি গুরুত্ব দিতেন যে তারা ঈমান আনার পরে এই দুনিয়ার যাবতীয় বস্তু, এই দুনিয়ার সমস্ত আকর্ষণীয় বস্তু, এই দুনিয়ার উপকরণ, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি, লেনদেন,
এই সব কিছুর চাইতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ তারা আখিরাতকে বেশি গুরুত্ব দিতেন, বেশি প্রায়োরিটি দিতেন। শহীদ হয়ে যাব, নিজের ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে পরকালে বিজয়ী হতে চাই, পরকালে জিততে চাই। যে কোনো কিছুর মূল্যে, সন্তানের বিনিময়ে হোক, সম্পদের বিনিময়ে হোক, নিজের জিন্দিগির বিনিময়ে হোক, শাহাদাতের বিনিময়ে হোক, তাদের স্বপ্ন, তাদের টার্গেট একটাই, সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর মৃত্যু পরবর্তী আখিরাতে বিজয়ী হওয়া, যেন ক্ষতিগ্রস্ত না হয়। গত জুমাতে বলছিলাম যে এই পৃথিবীতে একজন মানুষের যত রকম ক্ষতিগ্রস্ত হতে পারে, যত রকম ক্ষতিগ্রস্ত হতে পারে, এরপরেও মানুষটি কোনো না কোনোভাবে জীবনকে চালিয়ে নেওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহি মৃত্যুর পরে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মৃত্যুর পরে কেউ যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে এই মানুষটির চেয়ে ক্ষতিগ্রস্ত, এই মানুষটির চেয়ে বিপদগ্রস্ত, এই মানুষটির চাইতে বড় আফসোসকারী পৃথিবীতে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কি না? কাজী মুআজ্জিজ হাজিরিন, এই দীর্ঘ কয়েক জুমা যাবৎ একই বিষয়ে আলোকপাত করার উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে এই বিষয়টাকে দৃঢ়ভাবে আমাদের মনে জাগ্রত করা, দৃঢ়ভাবে মনের ভেতরে এই চিন্তা ঢুকিয়ে দেওয়া যে আসলেই আল্লাহ না করুন আজকের এই দিন যদি আমাদের জন্য জিন্দেগির শেষ দিন হয়ে যায়, তাহলে আমার আপনার অবস্থান হবে আগামীকাল এই সময় অন্ধকার মাটির তলে। কথা বলেন ঠিক কি? কবরস্থান দেখলে, বিশেষ করে রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে চলতে গিয়ে ভয় লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। প্রতিটি মানুষই কম বেশি কবরস্থানকে ভয় পায়। তো আমাকে আপনাকে মৃত্যুর পরে একা একা ওই কবরস্থানে রেখে আসবে, সেখানে আমাদের কোনো বন্ধু থাকবে না, সাথী থাকবে না, পরিবারের সদস্যবৃন্দ থাকবে না। যেই কবরে কোনো আলো নাই, বাতাস নাই, বিছানা নাই, ওই নির্জন জায়গায় আমাদেরকে রেখে আসবে। কাজে আমার ওই জায়গায় যাওয়ার জন্য আমার প্রস্তুতি কি? বলে দুনিয়ার কাফির মুশরিক তারা মৃত্যুকে ভয় পায়, আর যারা মুমিন, যারা মুসলিম, যারা ইমানদার, তাদের জিন্দেগি তো এমন হবে যে মৃত্যু তাদের জন্য ভয়ের কারণ নয়, বরং মুমিনের মৃত্যু হচ্ছে দুনিয়ার কষ্ট থেকে মুক্তি লাভের একটা মাধ্যম। কথা বলে ঠিক কি না? এই পৃথিবীতে যত টাকাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, মানুষের টেনশন আছে না নাই? পারিবারিক, সামাজিক বিভিন্ন টেনশন মানুষকে বাধাগ্রস্ত করে কি করে না? কিন্তু মুমিন যে ব্যক্তি আখিরাতের প্রস্তুতি নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে, যে ব্যক্তি মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছে, তার কোনো ভয় নাই। কারণ তার মৃত্যু মানেই হলো, তার মৃত্যুবরণ করার অর্থই হলো যে আজ থেকে দুনিয়ার যাবতীয় টেনশন, যাবতীয় বিপদ, যাবতীয় সমস্ত চিন্তা থেকে সে আজকে মুক্ত। আজকে সে জান্নাতের পথে রওনা করেছে। কথা বলেন ঠিক কি না?